হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি গরমের মধ্যে বিন্দাস আছি, তো ভেবে বলতে হচ্ছে কারণ খুব গরম আর আমার বেডরুমটা পশ্চিম দিকে। তো আফটার ওই দুটো একটা মানে একটার পর আর কি এই ঘরে টেকা যায় না। আচ্ছা যাই হোক, তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিও করব। অনেক দিনের স্বাদ ছিল তোমাদের সাথে আমার ইয়াররিংস এর কালেকশন শেয়ার করা, তবে আজকে পুরোটা শেয়ার করতে পারবো না। পুরোটা শেয়ার করতে গেলে আমার গোটা একটা দিন লাগবে। তো আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, অবশ্যই আমি আবার এই ভিডিওটা মানে ওই ভিডিওটা আমি আবার দিয়ে দেব কোথাও না কোথাও। তো যাই হোক, তো এখন এটা হচ্ছে আমার জুয়েলারি বক্স। এটা মানে আরেকটা জুয়েলারি বক্স, এরকম আরো অনেক আছে। তো আপাতত আজকে এটার মধ্যে যে কটা আছে জানি না কটা মানে কতগুলো দেখাতে পারো, বাট স্টিল ঝটপট করে দেখাই, কারণ তোমরা বেশি বড় ভিডিও হয়ে গেলে দেখো না, স্কিপ করে করে চলে যাও। তো যাই হোক, স্কিপ করলে দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। তো যাই হোক, আমি শুরু করে দিই, হ্যাঁ, বেশি বক না করে। এটা হচ্ছে, এগুলো না ম্যাক্সিমামই কাস্টমাইজ করা, কারণ আমার একটা বান্ধবী জুয়েলারি বিজনেস করতো, তো ওর থেকে ম্যাক্সিমামটা না নেওয়া আর কি। তো এটা একটা ইয়াররিং, অবশ্যই বলো কিরকম মানে ভালো লাগছে নাকি। এরকম একটা, এটা সেই লাগানের কয়েন ভিক্টোরিয়া লাইটে, এটা ঠিক আছে। আচ্ছা ঝটপট করে দেখে, আমি ম্যাক্সিমামই না আমি একটু জাং জুয়েলারি পরতে বেশি ভালোবাসি। তো এর মধ্যে অনেক কানের আছে, আজ অব্দি আমি কানের ছোঁয়াই অব্দি নি, কারণ সময় সুযোগ হয়ে ওঠেনি আর কি। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এরপরে আমি আরেকদিন একটা ভিডিও করব নেক পিসের, সেদিন খালি নেক পিস থাকবে। আশা করছি বুঝতে পারছো। এগুলো খুব উঠেছিল। এটা আমি আমার দোতলার একটি মেয়ে আছে, সেও জুয়েলারি বিজনেস করে, ওর থেকে নিয়েছি। ট্রায়াঙ্গেল, এটা খুব কমন, কিন্তু এটা আমি যখন নিয়েছিলাম তখন সবই উঠেছিল। মানে এটা আমি মানে আমার ওই 3 তলায় যে থাকে পায়েল, ওকে বলেই করিয়েছিলাম আর কি। তো তারপর দেখলাম খুব ট্রেন্ড এসছে। এটাও কাস্টমাইজ করা, এখানে ম্যাক্সিমামই কাস্টমাইজ করা আমার। এই 3টে বল আছে এখানে, 3টে পেন লাগানো। সব পেঁচিয়ে যাচ্ছে, পড়া না পড়তে না কোথায় পড়বো বলো। আগে তাও শুটিংয়ে গেলে বা রিহার্সালে গেলে, শুটিংয়ে গেলেও পড়া হতো না, কারণ ওখানে গিয়ে তো খুলে দিতে হতো। তবে রিহার্সালে গেলে আর কি পড়ে যেতাম, কিন্তু এখন তো সেসব ইতিহাস। এই দেখো, এটাও আমার কাস্টমাইজ করা। এটা প্রিটি না, এটা আমি 1 পিসের সাথে পরতাম মানে যখন রোগা ছিলাম আর কি। এটা ব্রোঞ্জ কালার বলতে পারো, এটা ব্রোঞ্জ। এগুলো কিন্তু আমি একটাও বলবো না লাইট ওয়েট, মানে মোটামুটি হেভি আছে। এটা ভীষণ হেভি, এটা আমি যতবার পরেছি ততবার খুলে ফেলেছিলাম। এটা ভীষণ হেভি, তো এটাও কাস্টমাইজ করা। তো আলোটার জন্য না এই ডিজাইনগুলো বোঝা যাচ্ছে না। যাই হোক, এরকম এটাও মিরর। এটার সাথে আমার একটা ফিঙ্গারিংও আছে। ফিঙ্গারিং এর কালেকশন আমি তোমাদের দেখাবো। আমার মা বলতেন যে বাবা তুই এত টাকার জিনিস কিনিস, এর থেকে সোনা হয়ে যায়। এক একজনের শখ থাকে না, আমার এগুলোর ভীষণ শখ।
বলতে পারো। এটাও কাস্টমাইজ করা। আমার একটু ব্ল্যাক, মানে আমার একটু না, আমার ভীষণ ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। তো ওমেন ইন ব্ল্যাক যেটা হয়, আমি কাইন্ড অফ দ্যাট। তো এই যে এটা ওই মাথার যেই মুকুট টাইপের থাকে না, ওই মুকুটের মতন আমি, এটাও কাস্টমাইজ করা, দেখলেই বুঝতে পারবে কাস্টমাইজ করাগুলো। এটা হচ্ছে সেফটি পিন ইয়ারিং, মানে এরম ভাবে খোলে আর কি। তো এটাও বহু পুরনো, এটা আমি একাডেমি থেকে কিনেছিলাম। একাডেমির ওখানে একজন দিদি বসেন, তো আগে একজনই বসতেন, এখন হয়তো অনেকেই বসেন, তো অনেকদিন যাওয়া হয় না বলে, তো একাডেমিতে এই দিদির কাছ থেকে কিনেছিলাম। প্রায় এটার বয়স 7-8 বছর কম করে। এটা ব্ল্যাক পলিশ, এটাও পায়েলের থেকে নেওয়া। এটা কাস্টমাইজ না, এটা আমি পায়েল, যদিও পায়েল বোধহয় বানিয়ে রেখেছিল, তো আমি এটা পছন্দ করেছিলাম, আমি বললাম দে এটা আমি নেবো। এটার ডিজাইনটা খুব সুন্দর, এরকম ভাবে জাস্ট এরকম ভাবে বসে থাকে। বলো কেমন লাগছে, আর যদি ভালো লাগে আমি অবশ্যই আরেকটা মানে আমার আরো এখনো জুয়েলারির অনেক ভিডিওই হবে, কারণ আছে আমার আর কি এগুলো। তো এই যে আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি, সব মেয়ে পড়বে। এগুলো কোনোদিনও ইয়ে হবে না, ওই ওল্ড স্কুল হবে না, এগুলো সবসময় ইয়েই থাকবে, ট্রেন্ডেই থাকবে, এগুলো কোনোদিনও ব্যাকডেটেড হবে না। এই যে শাড়িটারির সাথে এটা আরেকটা, এটা ভীষণই হেভি, মিথ্যা কথা বলবো না, এটাও কাস্টমাইজ করা। এটাও আমি যতবার পরেছি ততবার খুলে দিয়েছিলাম। এটা ব্ল্যাক, আমার ভীষণ ব্ল্যাক কালার ফেভারিট। হ্যাঁ, মানে আমার ভীষণ ব্ল্যাক কালার প্রিয়। আমি ছোটবেলায় বাবাকে বলেছিলাম যে আমি যখন বিয়ে করব প্লিজ আমাকে একটা ব্ল্যাক কালারের বেনারসি কিনে দিও। বাবা বলে বিয়েতে কে ব্ল্যাক কালারের বেনারসি পরে। এটা একটা মিষ্টি ছোট্ট, দেখো ফুলের মধ্যে পাতা, আর তার হচ্ছে ঝুমকা। আশা করছি বুঝতে পারছো, রাইট? কমেন্ট করো তো ডিজাইনগুলো বোঝা যাচ্ছে কিনা। এটা আমি ওয়ান পিসের সাথে কিনেছিলাম পরার জন্য, পরেও ছিলাম অনেক জায়গায়। মানে আমি ওই যখন আমাদের কোনো পার্টি টার্টি থাকতো, গেট টুগেদার থাকতো, তখন এইগুলোই আর কি পরে যেতাম। ভীষণ একটাই পরতাম, গলায় কিছুই পরতাম না সাচ, তো ভালো লাগতো বেশ। এই যে এটা আরেকটা, এটা হাফ, এটারও বয়স ওরকমই, প্রায় 7-8 বছরের, বেশি বই কম নয়। তো এটাও ওই দিদির থেকেই কেনা। ওই দিদি মানে একাডেমিতে গেলে আমি মানে খুব তাড়াতাড়ি থিয়েটারে ফিরছি। পরে তোমাদেরকে, মানে তোমাদের জন্য পরে একটা সারপ্রাইজ আছে, অবশ্যই। তো দেখি, যদি সবই তার হাতে, তো যদি ফিরি আর যদি কোনোদিন একাডেমি যাই, তাহলে ওই দিদিকে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, কারণ ওই দিদি আমাকে দেখলে বলবে কি খবর, আর আমিও বলবো কি খবর। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার প্রিয় জায়গা শান্তিনিকেতন, একদম আমার কুটির। এই যে আমার কুটির লেখা, এই যে আমার কুটির থেকে এটা কিনেছিলাম। এটার প্রাইস নিয়েছিল 140 তখন, মানে এটা নিয়েছিলাম 2019। হ্যাঁ, আমি আর উদিতা গিয়েছিলাম। তো আমি আর আমার একটা ইউনিভার্সিটির বন্ধু গিয়েছিলাম, উদিতা আর আমি। উদিতাকেও কোনোদিন দেখাবো, উদিতাও আর আসে না এখন, উদিতা অনেক দূরে থাকে, আর ওরও একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ইয়ে রয়েছে, কোম্পানি আছে। তো এটা কিনেছিলাম, নাইস না, একদম ডোকরা, পিওর ডোকরা। তো উদিতা আর আমি হট করে চলে গিয়েছিলাম, জানো তো, হট করে। মানে আমি বললাম যে যাবি, কি করছি, বোর মানে তখন আমাদের জাস্ট ভূমিকন্যা শুটিংটা শেষ হয়েছে, কাজ আসছে টুকটাক, কিন্তু তখন মনে ছিল কি একটু রিফ্রেশমেন্টের দরকার, চল ঘুরে আসি। চলে গেলাম 2019-এ। তো গেছিলাম ওই তো জানুয়ারি, সারাক্ষণ তো জানুয়ারিতে গিয়েছিলাম। তো তখন গিয়ে কিনেছিলাম আমার কুটির থেকে। আর আমি গেলে আমার কুটিরেই যাই, আমার কুটির থেকে আমি প্রচুর জিনিস কিনেছিলাম,
তবে দেখাতে পারবো না, কারণ আমার পাইকপাড়া বাড়িতে রয়েছে, ওখানে ঘর সাজানোর জিনিসপত্রগুলো থাকে। সরি, তো এটাও একটু অ্যান্টিক পিসি বলতে পারো। তো এটা স্প্ল্যানেডের একটা অ্যান্টিক শপ থেকে কিনেছিলাম। এটা কিন্তু ঠিক জার্মান সিলভার নয়, তো এটা একটু অদ্ভুত দেখতে। এটার সাথে আরেকটাও কিনেছিলাম, এটা দামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এই মুহূর্তে দামটা মনে পড়ছে না। তো এটার সাথে আরেকটা কিনেছিলাম, সেটা দেখাচ্ছি। আটকে গেছে গো, এরকম আটকে গেছে। মাম্মাম নেই বলেই না আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। মাম্মাম থাকলে আমি এগুলো শেয়ার করতে পারতাম না, কারণ মাম্মাম স্কুলে গেছে, ওকে আবার নিতে ছুটতে হবে আমাকে। এটাও কিন্তু অ্যান্টিক, এটা এমন কিছু ওয়েট না, হেভি ওয়েট না। এটা ওই ধর্মতলার অ্যান্টিক শপ থেকেই কিনেছিলাম। এটার ওই ইয়াররিংটা, এই দুটো ইয়াররিং। এটা আমাকে বলেইছিল যে কোনোদিন রাস্ট পড়বে না, মানে আপনি যদি বিগত 10-15 বছর নাও পরেন তবুও রাস্ট পড়বে না। একদম ঠিক কথা, কোনো রাস্ট পড়েনি। আর আজ অব্দি বিশ্বাস করবে কিনা জানি না, এটা একবার পরেছি, এটা আমি একবারও পরিনি। মানে এটা ভেবেছিলাম পরবো, কিন্তু হয়ে ওঠেনি। তো বলছি অনেক অনেক জুয়েলারি, মানে অনেক ইয়ারিংই আছে যেগুলো আমার কানে ঠেকানোই হয়নি। এটা যেমন, এটা আমাকে রিকি দিয়েছিল। তোমরা আশা করছি রিকিকে দেখেছো, আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার বেস্টি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বন্ধু নই, জানো তো। মানে আমার আর রিকির গল্প অবশ্যই তোমাদের সাথে কোনোদিন শেয়ার করবো, অবশ্যই। এই দেখ, এটা রিকি আমাকে দিয়েছিল। ও জানে আমি পড়তে খুব ভালোবাসি, মানে এইগুলো আর কি। তো আমাকে এইগুলোই বেশি মানে দেয়। আর মানে একটা সময় ছিল, মানে ওই ধরো হস্তশিল্প মেলা বলো বা শান্তিনিকেতন, তো ছেড়ে দাও, শান্তিনিকেতন আমার কাছে সেকেন্ড হোম। তো যেখানেই যেতাম, মানে আমি ওইখানকার জিনিস আনতে খুব ভালোবাসি। মানে ওইখানকার যেমন বিষ্ণুপুর, বাঁকুড়া, মাটির টেরাকোটার জিনিসপত্র, মানে আমার এগুলো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, সেই জন্য সাজিয়ে উঠতে পারি না। যাই হোক, ফর দ্য বেস্ট, কোনো না কোনো দিন তো পারবো। আচ্ছা, এটাও একটা সেট বলতে পারো। এই এতক্ষণ যারা যারা আমার ভিডিও দেখছো লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও না গো। তোমরা না কেউ লাইক করো না, জানো তো। অবশ্য যার যেটা ইয়ে করার সেটা করবে। এই দেখো, এটা একটা ইয়ারিং, এটাও পড়া হয়নি। পড়বো সব পড়বো। আমি না পড়লে আমার মেয়েকে পড়াবো। দেখা গেল ওর কোনো ইন্টারেস্টই থাকলো না এইসব জিনিসের প্রতি। থাকতো, হতেও পারে। এটা আমি কোনোদিনও পড়িনি। এই দেখো, এটা পছন্দ হয়েছে। এটা হাতিবাগান থেকে কিনেছিলাম। তখন এই যে হ্যাঁ গো, এই বক্সটা শেষ হয়ে গেছে, কারণ খুব তাড়াতাড়ি ঝটঝট করে দেখালাম তো। এই নোয়ার মতন, এটা আমার ভীষণ পুরনো। এইটা হচ্ছে, এটা সাউথ সিটি থেকে কিনেছিলাম। সাউথ সিটির শপার স্টপ, রাইট, সাউথ সিটির শপার স্টপ থেকে কিনেছিলাম। তখন কেএফটিআইতে কোর্স করি, মানে ইন্দ্রাণী হালদারের অ্যাক্টিং ইনস্টিটিউটে কোর্স করি। 2008 আই থিঙ্ক, 2008। কেউ বলবে এত বছর পুরনো? 2008, রাইট, এক্স্যাক্টলি রাইট, 2008 or 9, 8 or 9। এই যে এটা শপার স্টপ থেকে কিনেছিলাম। এটা কিন্তু আমি এখনো এই প্যাকেটে রেখে দিয়েছি, এটা আমাকে শপার স্টপ থেকেই দিয়েছিল। যাই হোক, তো এই হলো ব্যাপার। মোটামুটি সবই তোমাদের দেখিয়ে দিলে। মানে এই বাক্সটা শেষ। এখানে একটা মিরর আছে, দেখো। তো এই বাক্সটা শেষ। এবার এই জিনিসগুলো গোছাই, টপারআপ করে কাজ। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছো, অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা ছোট টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে যখনই আমি কোনো নতুন করে ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, খুব সাবধানে থেকো, প্রচন্ড গরম। আবার বলছি,
শরীরটাকে ঠান্ডা রাখার ব্যবস্থা করো। আর যারা যারা বাইরে যাও তারা অবশ্যই জলের বোতল, সানগ্লাস, রুমাল আর ছোট্ট একটা পেঁয়াজ রেখে দিও, আর একটু কর্পূর রেখে দিও। অনেক সময় আমাদের গরমে না, অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট হয়, তো তখন একটু কর্পূর যদি নাকে নিয়ে জাস্ট একটু ইয়ে করে দাও, দেখবে খানিকটা ফিল বেটার। তো চলো টাটা, জ্ঞান দিয়ে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।